আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আজকে আমরা AutoCAD এ দেখাবো যে কিভাবে একটি আ AutoCAD যখন আমরা ম্যাপ ওপেন করব তার আগে আমাদের কিছু সেটিং প্রয়োজন হয়। সেই সেটিংগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা আসলে ভিডিওটা শুরু করি। আমাদের চ্যানেলে ছোট, ছোট ভিডিওগুলো পাবেন। AutoCAD সম্পর্কিত, ভূমি জরিপ সম্পর্কিত বিভিন্ন ধরনের ছোট, ছোট ভিডিওগুলো পাবেন। আশা করি আপনাদের উপকার হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো দেখা যাক আমরা হচ্ছে যদি AutoCAD ওপেন করি তো আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন নতুন একটা ইন্টারফেস তো আমরা এর আগে দেখাইছি ওই আমাদের ইন্টারফেসটা সাদা-কালো, কালো থেকে সাদা, সাদা থেকে কালো, তারপরে কার্সরের কালারটা চেঞ্জ করা, কার্সরের সাইজটা ছোট বড় করা এগুলো আমরা দেখাইছি। তো আজকে আমরা দেখাবো হচ্ছে এই কিভাবে আমরা একটা ম্যাপ ইনসার্ট করার আগে আমাদের সার্ভেয়ারদের কি, কি কাজ থাকে AutoCAD। তো সেটার জন্য আমাদের ১ম এ যেতে হবে হচ্ছে ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে আমাদের ১ম এ যেতে হবে ইউনিটে। ইউনিটে যেয়ে এই যে এরকম দেওয়া থাকবে ইন্টারফেস। সেই ইন্টারফেসের ভিতরে ঢুকে আমাদের এটাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। টাইপ ইঞ্জিনিয়ারিং আর অ্যাঙ্গেল টাইপ মানে লেন্থ টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর অ্যাঙ্গেল টাইপ হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড আর প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে? এটা করার পরে আর আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখানে যা আছে তাই থাকবে। তারপরে ওকে করে দিতে হবে। তারপরে আবার আমরা ফরম্যাটে যাবো। এরপরে যেয়ে আমরা যাবো হচ্ছে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলে যাওয়ার পরে এরকম আমাদের ইন্টারফেস আসবে। এটার মধ্যে আমরা যাবো হচ্ছে মডিফাই এর ভিতরে। মডিফাই এর ভিতরে যেয়ে আমাদের ১ম এ থাকবে টেক্সট। দেখেন এই পাশে লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেটিভ ইউনিট আর টলারেন্স। তো এগুলোর ভিতরে আমাদের কাজ হচ্ছে এই যে টেক্সট কালারটা। টেক্সট কালারটা আমরা কি ধরনের কালার দেব আর স্টাইলটা আমরা কি ধরনের রাখবো। আমরা স্ট্যান্ডার্ডই রাখবো। ফিল কালারটা হচ্ছে এই যে এইরকম হবে। দেখেন এটা আপনি যদি দিতে চান তো দিবেন, না দিলে নাই। ঠিক আছে? আর এই যে টেক্সট হাইটটা এটা আমরা পরে দিচ্ছি। টেক্সট হাইটটা আমরা পরে দিচ্ছি। আমরা প্রাইমারি ইউনিটের কাজটা করি। প্রাইমারি ইউনিটে আমরা এটা দেব হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তারপরে প্রিসিশন দেব 0 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে? আর এখানে ইউনিট ফরম্যাট হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়ার পরে আমাদের প্রাইমারি ইউনিটে আর কোনো কাজ নাই। তারপরে আমাদের হচ্ছে টেক্সট সাধারণত আমরা 10 ফিট বা কারো যার যেরকম টেক্সট মানে দেখার প্রয়োজন সেভাবে তারা দিবেন। আসলে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 10 ফিট। ঠিক আছে? তো আমরা 10 ফিট দিলাম। দেওয়ার পরে লাইনের কাজ আছে। লাইনটা আমরা এখন কি ধরনের লাইন চাচ্ছি, যে কালারের লাইন চাবো সেটা আমরা এখানে দিব আরকি। তো সাধারণত আমরা এই যে এটা লাল দিয়ে থাকি। ঠিক আছে? তো এই ধরনের এটা হচ্ছে দেখেন এটার হচ্ছে সলিড কালার কন্টিনিউ দেওয়া যায়। ঠিক আছে? তো এইভাবে আমরা কালারগুলো দিতে পারি। ঠিক আছে? এটা সাধারণত এইভাবে থাকলে কোনো সমস্যা নেই। তারপরে দেখেন বাকি কাজগুলো আমাদের যা আছে তাই। তারপরে সেট কারেন্ট দেওয়ার পরে ক্লোজ। সেট কারেন্ট দিতে ভুলবেন না। সেট কারেন্ট দেওয়ার পরে ক্লোজ। ঠিক আছে? তারপরে দেখেন এটা আমরা যে দেখেন চেক আছে না, এখানে কি ছক দেখেন চেক আছে। এই চেকটা আমরা কি করতে পারি, আউট করে দিতে পারি। আর দেখেন এই জিনিসটা আমরা লড়াচ্ছি, জুম আউট জুম ইন করতেছি কিন্তু এটা লড়তেছে। তো এইটা আমরা কি করব, দেখেন এটা আমরা ধরে এখানে আমরা এই যে ইউসিএস আইকন সেটিং এটাতে যে আমরা অরিজিন করে দিব। ঠিক আছে? তাহলে দেখেন এখন আর নড়াচড়া করবে না। এই হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে ফরম্যাটের ভিতরে, সেটা হচ্ছে টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলটা আমরা ওখানে যেও ঠিক করছি আর এখানেও আমরা ঠিক করে দিতে পারি। এটা সাধারণত বোল্ড দিলে দেখতে ভালো দেখা যায়। তারপরে টেক্সট হাইট এটা হচ্ছে 10 ফিট আমরা দিয়েছি না, এখানে 10 ফিটই দিয়ে দিই। 10 ফিট। ঠিক আছে? অ্যাপ্লাই সেট কারেন্ট। ঠিক আছে? আর এটা সাধারণত টাইমস রোমান দিলে হয়। ফ্রন্টের স্টাইলটা টাইম রোমান এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফন্ট। তো এটা দেওয়ার পরে সেট কারেন্ট।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেটিং গুলো। একটা ম্যাপ ইনসার্ট করার জন্য আমাদের এই সেটিং গুলো করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।